বাংলাদেশ তরিকত পার্টি বিটিভির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগত সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আপনাদের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে, বাংলাদেশ তরিকত পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন, বাংলাদেশ তরিকত পার্টি আমরা আজকে যে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, ইতিপূর্বে বাংলাদেশে তথা ভারতবর্ষে ইসলামিক লোকজন আমাদের দেশে পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব আছেন, যারা ধর্ম প্রচার করতে এসেছেন। তারা কখনোই রাজনীতি করেন নাই, রাজনীতির সাথে সম্পৃক্তও ছিলেন না, কিন্তু তারা রাজনীতিকে উৎসাহ দিতেন। এখন আমরা কেন রাজনীতিতে এখানে আসলাম, রাজনীতি করার জন্য অংশগ্রহণ করলাম? একটা প্রবাদ আছে, যুগের তালে তালে সবকিছুই পরিবর্তন হয়, নদীর স্রোতেরও পরিবর্তন হয় নদীর গতিপথের উপর ভিত্তি করে। 100 বছর আগে যেভাবে ইসলাম ধর্মই পৃথিবীতে এই উপমহাদেশে, বা আরো আগে 600 বছর আগে যখন আসছে, তখনকার ইসলাম প্রচারের ধারা আর এখনকার ইসলাম প্রচারের ধারা এক নয়। আজকে আপনারা দেখছেন, গত 24 সালে 6 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে দেশে একটি নীরব নৈরাজ্যবাদ কায়েম হয়েছে। দেশে প্রায় 200-এর অধিক মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ হয়েছে। সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষ তাদের নিরাপত্তার হুমকি সম্মুখীন হচ্ছে। আমরা গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, বিশেষ করে শীতকালীন এলাকায় দেখেছি বাংলাদেশের বিভিন্ন দরবারে যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোতেও হামলা হয়েছে। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই জানেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় নুরা পাগলা নামে এক ব্যক্তির কবরে অগ্নিসংযোগ, ভাঙচুর, এমনকি লাশ বের করে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো মানুষ যদি অন্যায় করে জীবিত থাকতে তার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হতে হয়, আর মানুষ যখন মৃত্যুবরণ করে তার বিচারের ভার চলে যায় আল্লাহর কাছে। কবরস্থ করার বেশ কিছুদিন পর তৌহিদি জনতা নামে একদল জনগোষ্ঠী বাংলাদেশে বিভিন্ন মাঝার ভাঙচুরের নামে অগ্নিসংযোগ করে যাচ্ছে। যারা ভাঙিয়ে তারা যে ফতোয়া দিচ্ছেন, আমি একটি কথাই বলবো, পৃথিবীতে সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী, রাসূল, ওলিয়া উলিয়া এসেছেন, প্রত্যেক ব্যক্তির মাজার পৃথিবীতে এখন পর্যন্ত আছে। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারও আছে। শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের সাথে আরো 2 জন সাহাবার মাজারও সেখানে আছে। যাই হোক, তারা যেটা ভালো মনে করেন তারা সেটা করেছেন, বিচারের মালিক আল্লাহ এবং জীবিত অবস্থায় দেশের প্রচলিত আইন। আমরা কারো পক্ষে বিপক্ষে কিছু বলতেও চাই না, কারো সমালোচনা করতে চাই না। তরিকত আরবি শব্দ, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন যার মধ্যে শরীয়ত, তরিকত, মারিফত এবং হাকিকত বিদ্যমান আছে। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আমি আপনার কারো মানার কথা নয়, এটা ধর্মেরই একটি বিশেষ বিধান। সেই তরিকতপন্থী লোকজন, আমরা, আমাদের কোনো সংগঠন নেই। সারা বাংলাদেশে প্রায় 3 কোটির উপরে মানুষ এই তরিকতপন্থী, এই তরিকতের সাথে জড়িত, অথচ আমাদের কোনো সংগঠন নেই। তাই আমরা আজকে সময়ের প্রয়োজনে নিজেদের অস্তিত্বের তাগিদে আমরা তরিকত পার্টি নামক একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন এখানে হাজির হয়েছে। ঘোষণা করছি, দলের নাম ঘোষণা করলাম। আমরা প্রিয় দেশবাসীকে জানাতে চাই, সুফি এবং আদর্শবাদের ভিত্তিতে কুলস এবং দুর্নীতিমুক্ত একটি আদর্শ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমাদের আজকে আমরা স্বল্প সময়ের মধ্যেই যেহেতু অনুষ্ঠান শেষ করব, সামনে আমাদের সময় আছে।